আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থী সমস্যা হয়েছে। সরকারি সাদত কলেজ এত বড় একটা কলেজ হওয়া সত্ত্বেও একজন ছাত্র এসে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের বিপক্ষে ন্যূনতম একটা শব্দ উচ্চারণ করে নাই, কোনো অঙ্গভঙ্গি দেখা, বরং প্রত্যেকটা শিক্ষার্থী দুঃখ প্রকাশ করেছে, বেদনার্থ হয়েছে। এখানেই সার্থকতা সুব্রতনন্দী, এখানেই সার্থকতা শিক্ষকতা, এখানেই সার্থকতা ছাত্র শিক্ষক সম্পর্কে। যেতে নাহি দেব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই আমক সত্যকে সামনে রেখে আমরা আজ সমবেত হয়েছি সরকারি সাদত কলেজ করটিয়া টানেলের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী স্যারের বিদায় সংবর্ধনায়। আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি প্রফেসর সুব্রত নন্দী স্যার উপস্থিত হয়েছেন। প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফৌজিয়া বানু। বলতে পারছি না, সবার জন্য শুভকামনা। ম্যাডামকে ধন্যবাদ। এই পর্যায়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রাণীবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত আমাদের অত্র প্রতিষ্ঠান সরকারি সাদত কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর জনাব সুব্রত নন্দী স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলছেন, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জন করার জন্য শিষ্টাচার শিখো এবং যার কাছ থেকে জ্ঞান অর্জন করো তাকে যথোপযুক্ত সম্মান করো। এবং স্যার আমাদের তার এত ব্যস্ততার মাঝেও আমাদের তখন ক্লাস নিয়েছিল এবং সে একটা কথাই বলতো যে তোমরা সবসময় তোমাদের আকাঙ্ক্ষাটা উঁচু রাখবে। আমাদের অত্যন্ত পরম সম্মানিত প্রফেসর সুব্রত নন্দী স্যারের বিদায়ে আজকে আমরা ভারপ্রাপ্তভাবে উপস্থিত হয়েছি। স্যার আমাদের অনেক স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন, সেটা আমরা কখনোই ভুলবো না। সেই অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকে আমরা স্যারকে পেয়েছি। স্যারের নেতৃত্ব দান ছিল অত্যন্ত নৈপুণ্য। আমরা যে কোনো সমস্যা নিয়ে যদি স্যারের কাছে যাইতাম, স্যারের সাথে সাথে সেটা আমাদেরকে সমাধান করতো। স্যার যত ব্যস্তই থাকতো। স্যারের বিদায় আমাদেরকে মেনে নিতেই হবে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আমরা শুধু এইটুকুই করতে পারি স্যারের জন্য, সবাই স্যারের জন্য অনেক দোয়া করি যেন স্যার যেখানেই থাকুক অনেক ভালো থাকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের জন্য দোয়া করুন। আজকের এরকম একটা দিনে যে আসতে হবে এটাই কখনো ভাবিনি। কারণ আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমার মনে হয় যে আমি সব জায়গায় গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে প্রিয় শিক্ষক বলে কেউ থাকে, সবার আগে হয়তো বিশেষ করে আমাদের একটা গ্রুপ আছে যেটা আমাদের সব টিচাররাই জানে, আমরা সবার আগে নাম আমাদের প্রফেসর সুব্রত নন্দী স্যার। আমাদের মনে হয় যে ভালো মানুষরা যখন বিদায় নেয় তখন প্রকৃতিও তাদের সাথে মনে মিলে যায়। স্যারের বিদায়ের বিষয়টা বৃহস্পতিবার থেকে আমাদের ছিল, তারপরেও আস্তে আস্তে রবিবার মতো রয়েছে। প্রকৃতির সাথে মনে হয় যে স্যারের বিদায়ের প্রতি প্রকৃতিকে মতো ক্রন্দন করতেছে আর কি। আমরা স্যার এখানে যোগদান করে 2022 সালে স্যার তখন বক্তব্য ছিলেন, স্যারের মাধ্যমে আসলে এই কলেজে হাতে ধরি এবং অনেক কিছু শিখেছি। এবং স্যারের যে ঘনিষ্ঠ নেতৃত্ব এবং আরেকটা বিষয় যে স্যার প্রিন্সিপাল থাকা অবস্থায় স্যার এখানে সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী সবার যে অ্যাক্সেস, মানে স্যারের সাথে কথা বলা বা শেয়ার করার যে বিষয়টা, আমি আরো কয়েক কলেজ চাকরি করেছি কিন্তু আসলে এতটা পাইনি। এবং স্যার আমাদের বলে দিচ্ছিলেন যে তোমরা আসলে ডিপার্টমেন্টটাকে তোমরা একটু আগে রাখো। আমরা আগে ধরার আগে স্যার চলে যাচ্ছেন আর কি। কিছু বিদায় আসলেই বেদনা। স্যার যেরকম আদর স্নেহ এবং ভালোবাসায় আমাদেরকে আগলে রেখেছিলেন, শুধু শিক্ষার্থীদের নয়, আমরা যারা জুনিয়র কর্মকর্তা ছিলাম তাদেরকেও এরকম আদর স্নেহ কিংবা ভালোবাসাটা আসলে পাওয়া আমাদের মতো জুনিয়র কর্মকর্তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা স্যারকে সারা জীবন মনে রাখবো। আসলে আজকে এই মুহূর্তে হৃদয় রক্ষাকরণ হচ্ছে, ভাষা বের হচ্ছে না। তবে মাস্টার্স একটা মেয়ে বলে নিল তাদের প্রিয় শিক্ষক সুব্রত নন্দী স্যার
আসলে আমাদেরও প্রিয় স্যার প্রফেসর সুব্রত। আমরা দুজনে আজকে ব্যবস্থা করতে পারতাম। স্যার যোগ্য প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, ঠিক আছে, কিন্তু আবারও বলি চূড়ান্ত বিচারে তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল টিচার হিসাবে শিক্ষার্থীর হৃদয়ে বেঁচে থাকবেন এবং সেটা আমাদের পরবর্তী যারা আমরা শিক্ষক আমাদের জন্য একটা অনুপ্রেরণীয় দৃষ্টান্ত হয়ে থাকলো যে একজন ইনফ্লুয়েন্সিয়াল শিক্ষক হতে হয়। কলেজে একটা সমস্যা হচ্ছিল, কিছু শিক্ষক শিক্ষার্থী কিছু বিষয় এক পর্যায়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে বলছিলেন এই সমস্যাটা আমরা আসলে সমাধান করতে পারি না, ওকে তো ভালোবেসে গলার মাফলার বানিয়ে রাখতাম আমি। মানে বুঝাতে চাচ্ছে শিক্ষক শিক্ষার্থীর কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীর সমস্যা হয়েছে। সরকারি সাদত কলেজ এত বড় একটা কলেজ হওয়া সত্ত্বেও একজন ছাত্র এসে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের বিপক্ষে ন্যূনতম একটা শব্দ উচ্চারণ করে নাই, কোনো অঙ্গভঙ্গি দেখা, বরং প্রত্যেকটা শিক্ষার্থী দুঃখ প্রকাশ করেছে, বেদনার্থ হয়েছে। এখানেই সার্থকতা সুব্রত নন্দী, এখানেই সার্থকতা শিক্ষকতা, এখানেই সার্থকতা ছাত্র শিক্ষক সম্পর্কে। তোমরা অনেক বড় হবে, তোমরা আকাশের তারা হয়ে থাকবে, তবে তোমাদের শিক্ষকদের ভুলে যেও না, তাদের হৃদয়ে ধারণ করো। সকলের জন্য শুভকামনা। প্রফেসর ফৌজিয়া বানু, উপস্থিত সম্মানিত উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক, হ্যালো আপু, আপু এই বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার কান্ট্রির শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই তোমাদের জন্য একটি সুখবর দেই, সেটা হচ্ছে আমি আবারও পুরোদমে শ্রেণী শিক্ষক হয়ে যাচ্ছি। আমি যেখানে জানো যে এখন একটা দেশে পরিবর্তিত অবস্থা, সেই অবস্থাতে তোমরা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারো, আমার মনে হয় না সমস্যা হবে। তো যাই হোক, সেই পুরনো কথাটা আবারও বলি, ছোট কোনো কিছুর দিকে তাকাবা না, তাকালে বড় কিছুর দিকে তাকাও, বড় কিছু আশা করো, বড় কিছুর জন্য পরিশ্রম করো এবং আমার ধারণা তোমরা সাকসেসফুল হবে। তোমাদের সবার জন্য, তোমাদের শিক্ষক মন্ডলীর জন্য দোয়া করছি, তোমাদের সুস্থতা কামনা করছি, তোমরা আমার জন্য দোয়া করবে। আর একটা কথা বলি, আমি এখানে বসলাম, আমি কিন্তু তোমাদের সবার চোখের ভাষা বুঝতে পারছি, কাজেই তোমরা আমার চোখের ভাষাতে বুঝো যে স্যার কিন্তু অনেক বেশি চাচ্ছেন তোমাদের কাছে, অনেক বেশি। এটা এমনি এমনি হবে না, পরিশ্রম করো, সেই মেধা যোগ্যতা তোমাদের আছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। সবাই দেখা হবে।